গাইবান্ধার বালাসী ঘাট বর্ষাকালে এক ভয়ঙ্কর সৌন্দর্য ধারণ করে। এই সময় পর্যটকদের আনাগোনা সবচাইতে বেশি, কারণ যমুনা নদী পাড়ি দিয়ে ওপারে রসুলপুর চর ঘুরতে যায় সবাই। বন্ধুরা আমার, আজকে আমিও এসেছি বালাসী ঘাটে। যমুনা নদী পাড়ি দিয়ে ওপারে যাব রসুলপুর চরে। দেখব সেখানে কি আছে, আমি দেখব এবং আপনাদের দেখাবো। বর্ষার পানিতে যমুনা নদী কানায় কানায় পরিপূর্ণ। এক অপূর্ব সৌন্দর্য ধারণ করেছে নদীর পানি আর সূর্যের আলোতে। অসংখ্য পর্যটক এসেছে এই যমুনা নদীর সৌন্দর্য দেখতে। বিশেষ করে যমুনা নদী পাড়ি দিয়ে যাবে ওপারে রসুলপুর চরে। সেখানে ঘুরবে, ফিরবে, দেখবে চরের মানুষের জীবনযাত্রা। আর এই উদ্দেশ্যে আমিও পাড়ি দিচ্ছি যমুনা নদী। নীল আকাশ, নীল পানি, এ এক অপূর্ব সৌন্দর্য ধারণ করেছে। বন্ধুরা আমার, যারা বিশেষ করে প্রকৃতি প্রেমী তারা এখানে আসলে প্রকৃতির আসল রূপ দেখতে পাবেন। বিশেষ করে বর্ষার মৌসুমে শুক্রবারে পর্যটকের আনাগোনা সবচাইতে বেশি থাকে। আপনি এখানে আসলে বালাসীঘাট থেকে 30 টাকা ভাড়া দিয়ে রসুলপুর চরে যেতে পাবেন। অবশেষে এসে গেল রসুলপুর চরে আমাদের নৌকা। বন্ধুরা আমার, বর্ষাকালে এই চরের চারপাশে পানি থাকে। এ কারণে এই চরকে অনেকটা দ্বীপের মতো দেখতে লাগে। দর্শক মণ্ডলী, আমরা বালাসীর ঘাট থেকে এই যে চরে এসেছি, এই চরের নাম হচ্ছে রসুলপুরের চর। নদী পার হয়ে এইভাবে প্রতিদিন অসংখ্য পর্যটক এই রসুলপুরের চরটি দেখতে আসে। আমরা এখন রসুলপুরের চরে নামবো এবং রসুলপুরের চরটি ঘুরে ঘুরে দেখব। তীরে নৌকা আসার পর আমরা এক এক করে নামতে লাগলাম। আমাদেরকে সময় বেঁধে দেওয়া আছে, আমরা 30 থেকে 40 মিনিট এই চর ঘুরতে পারবো। তারপর আবার নৌকায় ফিরে আসতে হবে। দর্শক মণ্ডলী, আমরা বালাসীর ঘাট থেকে এই রসুলপুরের চরে এসেছি। এই চরে বেশ কিছু বাড়িঘর আছে এবং কিছু দোকানপাট আছে, শুধুমাত্র পর্যটককে কেন্দ্র করে। এখানে মানুষজন বিভিন্ন ধরনের দোকানপাট, এমনকি ঘোড়ার গাড়ি পর্যন্ত আছে। শুধুমাত্র যারা বালাসীর ঘাটে ঘুরতে আসেন, ঘুরতে এসে নৌকায় করে ঠিক এই ছোট্ট একটি দ্বীপের মতো চরটি, যার নাম রসুলপুরের চর, এই চরে ঘুরতে আসেন সবাই। আর নৌকায় জনপ্রতি 30 টাকা করে নেওয়া হয়। আচ্ছা, ঘোড়ায় জনপ্রতি কত করে নেওয়া হয়? জন প্রতি ঠিক আছে, 20 টাকাও নেই, 50 টাকাও নেই, 100 নেই। দর্শক মণ্ডলী, আমরা একটি ঘোড়ার গাড়িতে চড়বো ঠিক করলাম। বাবা, তুমি কত করে নিবা? অল্প করে নিবি, অল্প করে নিবি। 20 টাকা করে। আমরা দুইজন চড়বো, নিয়ে যাবা? আচ্ছা, চলো আমরা ওটা। দর্শক মণ্ডলী, আমরা এখন একটি ঘোড়ার গাড়িতে চড়লাম। এই দ্বীপটি অর্থাৎ এই রসুলপুরের চরটি ঘুরে ঘুরে দেখব। তো ছোট্ট একটি বাচ্চা, দেখেন। তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান, তুমি ঘোড়া কতদিন থেকে চালাও, ঘোড়ার গাড়ি? বেশি দিন নয়। দর্শক মণ্ডলী, এই চরে অর্থাৎ এটা ছোট্ট তো একটা দ্বীপ না, চারপাশে পানি। এই রসুলপুরের চরে আসলে আপনারা এই যে দেখেন খড়ের ছাউনি, খড়ের ঘর, এই ধরনের ঘর দেখতে পাবেন। এছাড়া তেমন কিছুই নাই এখানে। এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘর আছে। এই ঘরগুলোতে মানুষ থাকে না, এই ঘরগুলোতে মানুষজন থাকে। আর প্রতিদিন নদী পারাপার হয়ে এইভাবেই তারা বালাসী ঘাটে যায় এবং সেখান থেকে খরচ বা বাজার খরচ করে আবার এই যে চরে যে খড়ের ছাউনিগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, এখানে চলে আসেন। এখানে বেশ কিছু ঘর আছে। মানুষ এই যে গরু পালন করেন, ছাগল পালন করেন, তারা এখানে এইভাবেই থাকেন। তোমার নাম কি বললা?
মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান, তোমার বাড়ি এখানে? ও, এখানেই থাকো তুমি না? মাদ্রাসা কি এখানেই আছে? না, ওই পাশে। ওই পাশে না? প্রতিদিন নৌকায় চড়ে তুমি মাদ্রাসায় যাও? না, মাদের সাথে থাকি। মাদ্রাসাতে থাকো, তাহলে এখানে আসছো আবার? ছুরি নিয়ে আসছি। ছুটি নিয়ে এসছো। দর্শক মণ্ডলী, এই সময় হচ্ছে বিশেষ করে এই পানির বর্ষা মৌসুমে নদীতে যখন পানি থাকে তখন বেশিরভাগ পর্যটক আসেন এই নদী দেখতে, বিশেষ করে এই চরে ঘুরতে আসেন। মানুষজন এখন বেশি আসছে জন্য তুমি এখানে আসছো না, যে ঘোড়াগাড়ি চালাবা না? না। তাহলে কেন আসছো? ছুটি? জি। ও, ছুটি পাইছো, বাড়িতে বেড়াবার আসছি। বাড়িতে বেড়াতে আসছো? জি। এই গাড়ি কে চালায়? আমি ছুটিতে আসলে চলাই, আমার আব্বু কাকু আছে, তাই মাঝে মাঝে চলাই, ও, বিকেলের দিকে চলাই। বাহ। দর্শক মণ্ডলী, আমরা চরটি ঘুরে ঘুরে দেখলাম, চরের মানুষের জীবনযাত্রা উপলব্ধি করার চেষ্টা করলাম। তারা এখানে থাকেন, গরু পালন করেন, ছাগল পালন করেন, মাছ ধরেন, আবার অনেকে নৌকা চালান। এছাড়া এখানে কৃষিকাজ করেও অনেকে জীবিকা নির্বাহ করে থাকেন, বিশেষ করে ভুট্টা ভুট্টা চাষ হয় এখানে। এখানে নাই কোনো বিদ্যুৎ, নাই কোনো আধুনিকতার ছোঁয়া, তারপরেও মানুষগুলো আছে শুধুমাত্র জীবিকার তাগিদেই। এই যে খড়ের ঘরগুলো দেখছেন, এখানেই তারা থাকেন, এখানেই বসবাস করেন, এখানেই তাদের সময় কাটে, সবকিছুই এখানেই। আমরা আবার নৌকায় উঠলাম, ফিরছি বালাসী ঘাটের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে আসছে, আর নদীর দিকে তাকাচ্ছি আর অবাক হয়ে যাচ্ছি। মানুষ কত না ভাবে জীবিকা নির্বাহ করে থাকে, জীবন জীবিকার তাগিদে কোথায় এসে বসবাস করে। আমাদের নৌকার এই মাঝি ভাই এই চরেই বসবাস করেন। তারা বর্ষার মৌসুমে এইভাবে নৌকা চালান, আবার কখনো জমিতে চাষ করেন, কখনো মাছ ধরেন। এইভাবে তারা এই চরেই জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। প্রিয় বন্ধুরা আমার, ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বিশেষ করে আজকের এই নৌকা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।